হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব চিতল মাছের মুইঠা। এই চিতল মাছের মুইঠা বাঙালিদের একটা বিশেষ পদ। এই মুইঠা করতে গেলে গোটা একটা মাছ নিয়ে এভাবে লম্বা করে চিড়ে নিতে হবে। এবার একটা চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে মাংসটাকে বার করে নিয়ে আসতে হবে। আপনারা দেখে নিন কীভাবে মাছটাকে বার করতে হবে। প্রথমে মাছটা লম্বা করে ফালি করে নিয়েছি, এবার চামচের সাহায্যে এভাবে বার করে নিয়ে আসতে হবে। আর লাগবে সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, রসুন, এবার ডিম লাগবে, গরম মশলা লাগবে, কাঁচা লঙ্কাগুলো কুচি নিয়েছি। এভাবে করে কাটাগুলোকে প্রথমে বেছে নিয়েছি। ছোটো ছোটো করে পেঁয়াজের টুকরোগুলো কাটতে হবে। অল্প কাঁচা লঙ্কা নিয়েছি। আলু সিদ্ধের মধ্যে আলু সিদ্ধ দিতে হবে। ভালো করে চটকে নেবেন, নতুন নরম করে নেবেন আলু সিদ্ধগুলোকে। মুইঠাটা কীভাবে বানাবো সেটা দেখে দিচ্ছি আমি। হলুদ, লঙ্কা এবং গরম মশলা, এর মধ্যে আমি গরম মশলাও দিয়ে দেবো, নুন পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেবো, চটকে ভালো করে মিশিয়ে নেবো। এতে ভালো করে মুইঠা একটু তৈরি হবে। এই মাছের মধ্যে কিন্তু একটু কাটা নেই, আমি কাটাগুলোকে বেছে দিয়েছি। চটকে তো নরম একটা, ভালো তৈরি করে নেবো, নরমভাবে তৈরি করে নেবো। এই মুইঠাটা খেতেও ভালো লাগে। একটা ডিম দিয়ে দেবো এটার মধ্যে, এটা ফিটিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। এতে মুইঠাটা ভালো তৈরি হবে। আর ডিমটা আপনারা নাও দিতে পারেন, যারা ডিম খান না ডিমটা নাও দিতে পারবেন। ডিম ছাড়াও এটা মুইঠাটা তৈরি হয়ে যায়। ভালো করে চটকে নিয়ে কি সুন্দর একটা ডো বানাচ্ছি। এখন তো এই চিতল মাছেরই এরকম আমরা মুঠে বানাই, অন্য কোনো মাছে এরকম দিই না। অল্প রসুন কুচি আর অল্প আদা কুচিও দিয়ে দিলাম, এতে স্বাদটা খুবই বেড়ে যায়। ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে কড়াইয়ের মধ্যে বেশি করে আমি জল দিয়ে নেবো। মুঠাটা ভাপে সিদ্ধ হয়। ওই অল্প অল্প করে ছোটো ছোটো গোলা করে দেবো, করে রেখে সে গরম জলের মধ্যে দিয়ে দেবো। জলটাকে প্রথমে গরম করে নেবেন, আস্তে আস্তে করে এভাবে দিয়ে দেবো। আমি ছোটো ছোটো বলের আকারে তৈরি করছি, আপনারা যে কোনো শেপ দিতে পারেন, লম্বা করে দিতে পারেন বা যেরকম সাইজ মুঠার করে দিতে পারেন। আমি ছোটো ছোটো বলের আকারে তৈরি করছি। এটা গরম জলের মধ্যে দেবেন, আস্তে আস্তে দেখবেন কি কোনো ফুলে যাচ্ছে, যখন ফুটতে শুরু করবে সুন্দর ফুলে উপরের দিকে উঠে যাবে। প্রথমে আমি দিয়ে দিই সমস্তটা এক এক করে দিয়ে দিচ্ছি। এই মুইঠা খেতে খুবই অসাধারণ, বাড়িতে অবশ্যই একবার করে চেষ্টা করবেন, বেশি ঝামেলার দরকার হয় না। মাংসকে ফেল করে দিয়ে যাবে। এই মুইঠা যারা বাড়িতে রান্না করে সবাই আনন্দ সহকারে খেয়ে নেবে, চেটে পুড়ে খেয়ে নেবে। দেখুন কি সুন্দর ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে। ভালো মতো যখন সিদ্ধ হয়ে যাবে, ফুলে উঠবে, হালকা হয়ে যাবে, এভাবে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন কেমন রান্নাটা হচ্ছে। এই রান্নাটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, অসাধারণ খেতে। তো সমস্তটা ছেঁকে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে একটু বেশি করে তেল দিতে হবে। এই সেদ্ধ মুঠাগুলো এবার ভাজবো, তেলটা ভালো করে গরম করে তারপর ভাজবো। এই ভাজা এটা খেতে, মাছটা খেতেও খুব অসাধারণ। এদের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু মশলা, গরম মশলা সমস্ত কিছু পড়েছে। এই ভাজা পকোড়ার মতোই খেতে লাগে।
অল্প অল্প করে আমি সমস্ত মাছটাকেই আমি ভালো লাল লাল করে ভেজে নেবো। এর পত্রিত বাঙালিদের ট্র্যাডিশনাল একটা রান্না, বহু বছর ধরে চলে আসছে এই রান্না। এর মধ্যে আমি আলু সিদ্ধ কিছুটা ছিল, ওই আলু সিদ্ধটাও দিয়ে দেখাবো কীভাবে রান্না করবো। একবার সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়ে নিই, তাহলে ভালো মতো ভাজা হতো না, লাল লাল করে ভালো করে ভাজা হতো না। বারে বারে করে ভেজে নিয়েছি, যেহেতু আমি বেশি নিয়েছি সেহেতু অনেকবার ধরে আমাকে ভাজতে হচ্ছে। তোমরা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ দিয়ে রান্না করবেন। সমস্তগুলো সব ভাজা হয়ে গেছে, নিচে গুঁড়োগুলো আমি তুলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দিয়ে রান্না করব। তেজপাতা, গরম মশলা এবং জিরা ফোড়ন দিয়ে দেবো। এবার মিক্সিতে একটু সব মশলাগুলো পেস্ট করে নেব। বড় বড় যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা সমস্ত মশলাটা ভালো করে পেস্ট করে বানিয়ে নেবো। কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বাটা মশলাটা আমি একবারে দিয়ে দিলাম, যাতে ভালো করে পেঁয়াজের গন্ধটা বেরিয়েছে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। বেশ খানিকক্ষণ ধরে নাড়াতে হবে। এর মধ্যে আমি হলুদ, লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। নাড়তে নাড়তে ভালো করে কষাতে হবে। যে যতটা পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবে। যখন মশলাটা যখন ঘন হয়ে আসবে তখনই আমি জলটা দেবো। দেখুন মশলা প্রায় শুকিয়ে এসছে। কিছু সিদ্ধ করা আলু ছিল, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও কষাতে থাকবো। এতে দেখবেন মুচড়া খেতে আরও স্বাদ বদলে যাবে, মাংসের মতো হয়ে যাবে। যাতে আলুটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। এটা মাখা মাখা হবে। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। ভালো মতো কষানো হয়ে গেলে আমি জলটা দিয়ে দেবো। যেহেতু আলুটা দিয়েছি বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছি। জলটা বেশি দেবো না, যাতে মুইঠাগুলো যাতে ডুবে যায় সেই পরিমাণ মতো আমি জলটা দেবো। আলুটা যেহেতু সিদ্ধ হয়েছে বেশি টাইম লাগবে না। অল্প দিয়ে ফোটা শুরু হয়েছে, জলটা আমি মুঠাগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হবে। ঝোলটা ভালো মতো করে ফুটতে দেবেন, যাতে ঘন থকথকা একটু ভাব চলে আসে। শুকোলে একটু মাখা মাখা আরও বেশি হয়ে যাবে, আবার একটু ঝোল রেখে দেবেন। শুকিয়ে গেলে একটু আবার জমে যাবে। শেষে একটু গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেলে শেষ দিকে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন রেডি আমার চিতল মাছের মুঠা। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, নিজে খাবেন, সবাইকে পরিবারের লোকদের খাওয়াবেন। চিতল মাছের মুঠা।